8টা এখন বাজে 9টা কিন্তু লোডশেডিং নাই ঠিকও লাইট জ্বলে এগুলো তো আপনার বিদ্যুতের একটা খিতর গড় থেকে বাড়াইলেও দেখা যায় যে ডিজিটাল সাইনবোর্ড চলে রাস্তাঘাটে বা ওই যে সিলেট কতগুলো ওয়ার্ক হয়েছে রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়ার্কের বাকি থাকে আড্ডা চলে যে আগে ওগুলোর প্রতি নজর দেওয়ার কথা। সরকারের জ্বালানি সাশ্রয় নির্দেশনা বাস্তবায়ন করতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো। জাতীয় গ্রিড লাইন থেকে চাহিদার অর্ধেকও সরবরাহ করা হচ্ছে না বিদ্যুৎ। প্রতিদিন লোডশেডিংয়ের যে শিডিউল করছে বিউবো সেটাও কাজে আসছে না। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা লোডশেডিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে 15 ঘন্টারও উপরে। আর গ্রামে তো বিদ্যুতের আলোর ঝলকানি দেখাকে সৌভাগ্য হিসেবে বিবেচনা করছেন গ্রাহকরা। এই অবস্থায় সাশ্রয় তো দূরের কথা, বিদ্যুৎ বিলাসে মেতেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতিদিন অপ্রয়োজনে রাতভর হাজার হাজার বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। বৈদ্যুতিক ডিজিটাল সাইনবোর্ডগুলো জ্বলছে রাত দিন সমানতালে। এ নিয়ে সিসিকের বিদ্যুৎ বিভাগেরও কোনো মাথা ব্যথা নেই। সংকটময় এই সময়ে সিসিকের এই বিদ্যুৎ বিলাসে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। গড় থেকে বাড়াইলেও দেখা যায় যে ডিজিটাল সাইনবোর্ড চলে রাস্তাঘাটে বা ওই যে সিলেট কতগুলো ওয়ার্ক হয়েছে রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়ার্কের বাকি থাকে আড্ডা চলে বিভিন্ন ধরনের। সরকার তো আগে আমি যারা দায়িত্বে তারা বললাম যে আগে ওগুলোর প্রতি নজর দেওয়ার কথা। এগুলো নজর দেওয়ার পরে যদি ওইগুলো যদি আগে বন্ধ করে তো আস্তে আস্তে মানুষ ধীরে ধীরে মানে সপ্তাহে সব দিক দিয়ে হইব আর কি। মানে আমার মনে হয় যে কিছুটা হলে বিদ্যুৎ সাশ্রয় হইব। বিউবো সূত্র জানায়, সিলেটে প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 200 মেগাওয়াট। এর মধ্যে সরবরাহ মিলছে অর্ধেকের চেয়ে কম। তাই লোডশেডিংয়ের শিডিউল করেও সেটা বাস্তবায়ন করা যাচ্ছে না। শিডিউল নির্ধারিত সময়ের চেয়ে 2-3 ঘন্টা বেশি লোডশেডিং করতে হচ্ছে। গতকাল সোমবার 13 ঘন্টার লোডশেডিং ঘোষণা করা হলেও গ্রাহকদের অন্ধকারে থাকতে হয়েছে এর চেয়ে অনেক বেশি সময়। এই অবস্থায় সরকারি কিছু অফিসে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করা হলেও বেশিরভাগ অফিস তা আমলে নিচ্ছে না। বিশেষ করে সিটি কর্পোরেশন যেন নিয়মিত বিদ্যুৎ বিলাসিতায় নেমেছে। রাত 8টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিলেও প্রতিদিন সন্ধ্যার প্রায় 1 ঘন্টা আগেই জ্বলে উঠছে সিলেট নগরীর সড়ক বাতিগুলো। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ উপশহরের ওয়াকওয়েটি এখনও উদ্বোধন না হলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলছে বৈদ্যুতিক বাতি। একইভাবে মির্জাজাঙ্গাল ওয়াকওয়ে ও দোপাদিগির পার আর ওয়াকওয়েও রাতভর জ্বলছে অসংখ্য বাতি। এই যে ওয়াকওয়ে দেখলাম এগুলো কোনো অকেজ কোনো কাম কাজ নাই কিচ্ছু নাই বন্ধ কেউ আয় না বাট এখানে আপনার খিতর লোডশেডিং বন্ধ 8টা এখন বাজে 9টা কিন্তু লোডশেডিং নাই ঠিকও লাইট জ্বলে এগুলো তো আপনার বিদ্যুতের একটা খিতর। নগরীতে স্থাপিত ডিজিটাল সাইনবোর্ডগুলো জ্বলছে রাত দিন সমানতালে। নগর ভবনের ভেতরেও বিদ্যুৎ সাশ্রয়ের তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। অথচ সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওনা পড়ে আছে কয়েক কোটি টাকা। কোটি কোটি টাকা বকেয়া বিলের চাপ ঘাড়ে রেখে সংকটময় এই মুহূর্তে সিসিকের এমন খামখেয়ালিপনাকে নগরবাসী বিদ্যুৎ বিলাস হিসেবেই দেখছেন। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন বিদ্যুতের অপচয় করে প্রমাণ করছে তারা সরকারি নির্দেশনার ধার ধারে না। সিসিকের উচিত নিজেরা বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে নগরবাসীকে সচেতন করা, তা না করে উল্টো আচরণ করা খুবই দুঃখজনক। এ প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন, বিদ্যুৎ সংকটের অজুহাত দেখিয়ে সিসিক নগরবাসীকে ঠিকমতো খাবার পানি সরবরাহ করছে না, অথচ তারা বিদ্যুতের অপচয় করে যাচ্ছে। লোডশেডিংয়ের কারণে সারাদিন ব্যবসা করতে না পারলেও রাত 8টার মধ্যে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করতে হচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। এই অবস্থায় নগরবাসীকে অন্ধকারে রেখে সিসিকের এমন বিদ্যুৎ বিলাসী কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য নয়। তাদেরকে অবশ্যই সংযমী হওয়া উচিত। সিসিকের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস শুরু ও শেষের সময় নগর ভবনের 2টি লিফট চালু রাখা হচ্ছে, বাকি সময় একটি বন্ধ থাকছে। সকল কর্মকর্তাদের বাতি কমিয়ে প্রাকৃতিক আলোতে অফিস করা, এসি 26 ডিগ্রিতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা না থাকায় সকল সড়ক বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। এছাড়া ওয়াকওয়েগুলোতে বাতিতে অটো সুইচ লাগানোর পরিকল্পনা রয়েছে। রাত 12টার পর ওয়াকের বাতির সুইচ বন্ধ করে দেওয়ারও চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি। আমরা কীভাবে বিদ্যুৎটা ব্যবহার করতো সেই বিবেচনা আমাদের সিলেট সিটি কর্পোরেশনে যে রোড ডিভাইডার লাইটিং করা ছিল এবং আমাদের দোভাদিকে সহ অন্যান্য ওয়াকওয়েতে যে লাইটিং সেগুলো আমরা রাতের বেলা অর্থাৎ এই মুহূর্তে আমাদের প্রয়োজনে আমরা বন্ধ করে রেখেছি। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের যে বিদ্যুৎগুলো আমাদের বিভিন্ন স্থাপনা আছে সেখানে আমরা কেয়ারফুলি থাকার জন্য অনেক সময় দেখা যায় বাথরুমের লাইট চালিয়ে রাখে বা
অপ্রয়োজনভাবে ফ্যানও চলতেছে, যখন ব্যবহার করবে তখনই চালু করবে, আর অন্য সময় যাতে বন্ধ থাকে সেই বিষয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।